আবারও কর্মবিরতিতে গেলেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ, চালক, সহকারী চালক, গার্ড ও টিটি। সোমবার রাত 12টার পর সব ধরনের ট্রেন চালানো থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও অন্যান্য সুযোগ সুবিধা না পেলে ট্রেন বন্ধের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সোমবার রাত 8টা 20 মিনিটে রানিং স্টাফ ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মুজিবুর রহমান গণমাধ্যমে বলেন, আমরা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আওয়ামী লীগ সরকার যেমন প্রতিশ্রুতি দিয়ে রাখেনি, বর্তমান সরকারও আমাদের দাবি মেনে নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে আবারও কর্মবিরতি দিয়েছি। রাত 12টার পর থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হবে, কোনো অবস্থায় ট্রেন চলবে না। ফলে আজ থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় জানান, ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব স্থান থেকে ঢাকায় যাতায়াতের জন্য এই বাস সার্ভিস ব্যবহার করা যাবে। এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এই জনসংযোগ কর্মকর্তা। এদিকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। তিনি বলেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি আরো বলেন, দাবি থাকতেই পারে, কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান নিশ্চয়ই হবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।